আমার প্রত্যেকটি দর্শক এবং সাবস্ক্রাইবারকে কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। গত রবিবার সানডে কমেন্ট বক্স ভিডিও দেওয়ার পরে পুরো সপ্তাহ জুড়ে কোনো আপডেট আমি দেইনি, কোনো ভিডিও আমি দেইনি। আমি একটি ব্যক্তিগত কারণে ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও দিতে পারিনি। এই সপ্তাহে কোনো ব্রেক না দিয়ে দিনে অন্তত একটি ভিডিও আপলোড করার চেষ্টা আমি করব। এই কারণে বলছি, কারণ যে কাজটির জন্য আমি এক সপ্তাহ জুড়ে কোনো ভিডিও দিতে পারিনি সেটা এখনও কমপ্লিট হয়নি। সেটা কমপ্লিট হলে আগামী কোনো ভিডিওতে আমি জানাবো। আজকে সানডে কমেন্ট বক্সে যেই কমেন্টগুলো আমি নিয়েছি, গত রবিবারের সানডে কমেন্ট বক্স ভিডিওতে এই কমেন্টগুলো আমি পেয়েছি। তো চলুন শুরু করি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও। প্রথমে যেই কমেন্টটা আমি নিচ্ছি, ওনার নাম দীপঙ্কর সূত্রধার। উনি লিখছেন, ফাটছে বাংলাদেশ, কাংলুদেশ বাহিনী বিশ্বকাপ থেকে বিদায়, আহা কি আনন্দ, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার মোটেই হলো না। সত্যি কথা বলতে, বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে বাইরে চলে যায় তাহলে সার্কাস দেখাবে কে? ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপে অন্ততপক্ষে 20টি দল রাখতে পারে মিনিমাম। তাহলে এই যে কাংলুদেশ, বাংলাদেশ, এই ধরনের দেশগুলো ক্রিকেট খেলতে পারবে, সুযোগ পাবে, অত বড় মঞ্চ পাবে, সেই সঙ্গে সার্কাস দেখাতে পারবে, ফ্রিতে এন্টারটেনমেন্ট হবে। আর বাংলাদেশের মতো দেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে তাহলে এই আনন্দ থেকে ক্রিকেট ভক্তরা বঞ্চিত হবে। তাই আমি মনে করি বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা কোনো আনন্দের কথা নয়, এটা বরঞ্চ আমাদের বিনোদনে কাট হওয়া, মানে বিনোদন আমাদের কমে যাবে। ক্রিকেট দেখতে এসে আইপিএলে যেমন চিয়ার লিডার থাকে, সেরকমই এরা হলো সেই ওয়ার্ল্ড কাপের চিয়ার লিডার। ভারত ব্যতীত কোনো দেশ ছক্কা মারলে বা আউট করলেই এরা নেচে ওঠে, শুধুমাত্র ভারত করলেই এরা কেঁদে দেয়, ওদেরটা নাচে এদেরটা কাঁদে। তো সেই বাংলায় যদি চলে যায় আমার পার্সোনালি খুব খারাপ লাগবে। আরেকজন লিখছে, তপন দে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিওগুলি সব সময় দেখি, খুব ভালো লাগে, ধন্যবাদ দাদা। আপনারা বাংলাদেশে কেমন আছেন, ওখানকার হিন্দু সম্প্রদায়ের কী অবস্থা, সেই নিয়ে ডিটেলসে আপনি আমাকে মেল করতে পারেন বা যে কোনো ভিডিও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। এটা জানার খুব আগ্রহ আমার, সেরকম কাউকে পাই না। তো আপনারা আমাকে হেল্প করুন যে ওখানকার কী পরিস্থিতি সেই নিয়ে আমাকে আপডেট দিন, তাহলে সেগুলো আমি আমার দর্শকদের সামনে তুলে ধরব। নেক্সট একজন লিখছে, দাদা বাংলাদেশ বিশ্বকাপে থাকলে ভালো হতো, সার্কাস খেলাটা দেখতে পেতাম, আর সার্কাস দেখা হবে না। আমিও আপনার সঙ্গে একমত দাদা। ওনার নাম কি? শুভঙ্কর বাগদি। আমি আপনার সঙ্গে একমত। আমি এক্ষুনি বলছিলাম আমি আর দেখতে পাবো না, আমার খুব কষ্ট লাগছে। এই কাংলু, তো একটু ভালো করে ওয়েস্ট ইন্ডিজকে হারা না। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজকে ওরা হারিয়ে দিয়েছে, ধান খেতেও খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজকে বানিল করে দিয়েছে। মনে হচ্ছে ধানকে সকলকে ডেকে চান্স ওরা ঠিক পেয়েই যাবে। আইসিসিও চাইছে একটা এন্টারটেইনিং দল থাকুক, তাহলে সে মানুষকে এন্টারটেন করবে, ক্রিকেটে এন্টারটেন করবে। কারণ বাংলাদেশিরা ওই ধান খেতে প্র্যাকটিস করে, আর ওই ধান খেতে প্র্যাকটিস করা স্কিল নিয়ে বিশ্বকাপ জিততে পারবে না। নেক্সট একজন লিখছেন, দাদা বাংলাদেশেরা আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে প্রথম ও দ্বিতীয় ম্যাচ গোয়ারা হেরেছে, 3টাই হেরেছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাওয়া সম্ভব নয়। আচ্ছা, নয় রয়েছে, কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা ইন্ডিয়ার পিছনে লেগে রয়েছে, এই নিয়ে একটা ভিডিও বানান। ইন্ডিয়ার পিছনে তারা সবসময় লেগে থাকে। সম্প্রতি তাদের ওখানকার যে মেন বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট, ওখানে নাকি কার্গো সেকশানে আগুন লেগেছে। কেউ বলছে লাগানো হয়েছে, কেউ বলছে লেগে গেছে। ওখানে নাকি বিলিয়নস অফ ডলারের ক্ষতি হয়েছে।
বাংলাদেশটা বেচে দিলে বিলিয়ন্স ডলার পাওয়া যাবে না, অথচ একটা বিমানবন্দরে নাকি আগুন লেগে বিলিয়ন্স অফ ডলার ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, ঢপের চপ মারা জায়গা পায় না। তো এমনিতেই বাংলাদেশের অবস্থা কেরাসিন, তার উপরে ওরা ভারতবর্ষে লেগে লেগে নিজের অবস্থা আরও খারাপ করে দিয়েছে। কেউ ওদেরকে ভিসা দেয় না, কেউ পাত্তা দেয় না, সৌদি লাথি মারে, কুয়েত কাতার সকলে লাথি মারে, কেউ ওদেরকে মানে কী বলবো, কুকুর ছাগল থেকেও খারাপ ট্রিট করে। তাদের নিয়ে আর কি বানাবো, তবু চেষ্টা করব সেরকম কোনো ভিডিও বানানো যায় কি না। নেক্সট একজন লিখেছে, ভাইয়া বাংলাদেশের লুঙ্গি বাহিনী বিশ্বকাপ না খেললে তো মজা পাবো না, মজা না হলে কিসের ভিডিও বানাবে? আপনার ভিডিও মজার জন্য দেখি আমি সব সময়। বাংলাদেশ যদি ক্রিকেট নাও খেলে দাদা, তবুও ভিডিওর অভাব হবে না। যদি আমি কি বলবো অ্যাক্টিভ হয়ে কাজ করে দিনে 3-4টা ভিডিও দিয়ে দেবো। কেন, বাংলাদেশটা মানে সার্কাস। আপনি বাংলাদেশে থাকেন, আপনাদের গায়ে লাগতেও পারে, কিন্তু বাংলাদেশ মানে হচ্ছে সার্কাস। ওখানকার কি বলবো যারা সংখ্যা গুরু, তার মধ্যে ম্যাক্সিমামই সার্কাস দেখানোর লোক। কখনো হেলিকপ্টার বানায়, কখনো ড্রোন বানায়, কখনো রকেট বানায়, আর রকেট ফাটা থেকে নিজের পিছনে ঢুকে যায়। এরকম দেশ হচ্ছে বাংলাদেশ। তাই তাদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য বিশ্বকাপ লাগবে না, বিশ্বকাপ ছাড়াই অসংখ্য ভিডিও আসবে। আরেকজন লিখছে, পৃথিবীর একমাত্র দেশ বাপের ঠিক নাই, তার নাম বাংলাদেশ। স্যালুট স্যালুট, আপনাকে স্যালুট দাদা, কি দিয়েছেন মারি। পৃথিবীর একমাত্র দেশ যার বাপের ঠিক নেই, যার নাম বাংলাদেশ। নেক্সট একজন লিখছে, ফাটছে বাংলাদেশ, বাংলাদেশ বাহিনী বিশ্বকাপ থেকে বিদায়, আহা কি আনন্দ, কলিজা ঠান্ডা হয়ে গেল। আবারও একই কথা, কলিজা ঠান্ডা করে লাভ নেই, কারণ সার্কাস দেখাবে কে, ফ্রিতে 2 পয়েন্ট দেবে কে। তো যাই হোক, আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।